হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব লাউয়ের খোসা দিয়ে সর্ষে বাটা। আমি লাউয়ের খোসাগুলো একটু মোটা করে ছাড়ালাম, ছাড়িয়ে আলু ভাজার মতন কুচি কুচি করে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। লাগবে আমার লাউয়ের খোসা, আর টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। বেগুন এইরকম সাইজ করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে শিম কেটে নিয়েছি, ওর সঙ্গে মানাবে সেইভাবে বুঝে বুঝে তরকারিগুলো কাটতে হবে। আর কাঁচা লঙ্কা চিরা নিয়েছি 4টে। লাগবে ফোড়নে লাগবে আমার কালো জিরে, লাগবে আমার শুকনো লঙ্কা 2টো, কালো জিরে আর সর্ষে বাটা। সর্ষেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। লাগবে একটু চিনি, স্বাদ মতো নুন, গুঁড়ো হলুদ, সর্ষের তেল। কড়াইটা আমার বসানো আছে, আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দেব আমি ওর মধ্যে 2 পলা তেল। তেলটা আমার গরম হয়েছে, এবার আমি শুকনো লঙ্কা ছাড়বো। কালো জিরাটাও দিয়ে দেবো। অনেকেই লাউর খোসা ফেলে দিন, লাউর খোসা ফেলবেন না। সব সবজি এরকম করে কেটে রান্না করবেন, খাবেন, ভালো লাগে খেতে। আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো। অল্প একটু হলুদ দেবো। এবার একটু নাড়াচাড়া দেবো। এবার আমি লাউয়ের খোসাটা ছেড়ে দেবো। এই সবজিটা রান্না করতে খুব সোজা, সবজিতে বেশি মশলা মশলা কিছু দিতে হয় না, বেশি কোনো ঝামেলা নেই। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়েছে, এবার আমি ঢাকাটা খুলবো। এটার মধ্যে আমি জল দেবো না, এটা জল ছাড়াই আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করবো। জলও দেবো না আর বেশি তেলও দেবো না, যা তেল দেওয়া যা আছে। আর নতুন করে কিছু দেবো না, এটা আমি ভাপ দিয়ে রান্নাটা করবো। আমি আবার 2 মিনিট 3 মিনিট ঢাকা দেবো। আমার 2-3 মিনিট হয়েছে, এবার আমি ঢাকাটা আবার খুলবো। এবার
এবার এর মধ্যে আমি সরষে বাটা দেবো। চিনিটাও দিয়ে দেবো। আমি যেমনভাবে রান্নাটা করছি ঠিক তেমনভাবে আপনারা রান্নাটা করে খাবেন। দিয়ে ভালো লাগলে আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো। আমি সরষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিইনি। আপনারা যদি কাঁচা লঙ্কা খান, একটু ঝাল ঝাল খান, তাহলে আপনারা সরষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। আর ওটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আমার তরকারি রেডি। আমার তরকারি দেখুন খুব সুন্দর মিশেছে, তৈরি হয়েছে আমার তরকারি। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।